হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা কিন্তু আমি 5 দিন আগে করেছিলাম, সেটা আজকে আমি 5 দিন পরে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করছি। তার কারণ হচ্ছে আমার বাসায় গেস্ট ছিল এবং আমি বাড়ির কিছু কাজকর্ম করাচ্ছিলাম, যার কারণে আমি আসলে সময় পাচ্ছিলাম না। তাই আজকে একটু ফ্রি হলাম, ভাবলাম যে এখন করে ফেলি। সো এই লুকটা করার জন্য আমি ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটা নিয়েছি। আজকের লুকটা একটু তোমার সিম্পলের মধ্যেই করব, যারা খুব সিম্পল টাইপের লুকগুলো পছন্দ করো তাদের জন্য। তো এই যে দেখো প্যালেটটা আমি অনেক ভিডিওতে তোমাদেরকে আগেও দেখিয়েছি। এটা খুব কালারফুল একটা প্যালেট এবং খুবই প্রয়োজনীয় একটা প্যালেট। এই একটা প্যালেট থাকলেই কিন্তু আর অন্য কোনো প্যালেট তোমাদের না কিনলেও চলবে, যারা বিগিনার আছো একটা কিনলেই হয়ে যাবে। সো দেখো এই প্যালেটটার এই সাইডটা থেকে আমি ইয়েলো কালারটাকে চুজ করে নিলাম ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে। তো এই যে দেখো ইয়েলো কালারটাকে আমি ব্রাশে পিক করে নিয়ে সেটাকে ঝাড়ার প্রয়োজন নাই, খুব একটা হালকা একটা ফু দিয়ে আমি অ্যাপ্লাই করছি। কারণ ইয়েলো কালারগুলো কিন্তু এমনিতেই একটু লাইট টাইপের কালারগুলো হয়, এগুলো একদমই ডার্ক হয়ে যাওয়ার কোনো ভয় নাই, চান্স নাই। সো তোমরা খুব সুন্দর করেই স্মুথলি এই কালারটাকে বসাতে পারবে। তো অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে এখন এটাকে ব্লেন্ড করে দেবো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করতে। এই ভিডিওটা কিন্তু আমার 5 দিন আগের করা ছিল, জাস্ট এডিট এবং ভয়েস দেওয়াটা বাকি ছিল বলে আমি ভিডিওটা তখন আপলোড করতে পারি নাই। সো আমার কিন্তু এর মধ্যে এই 4-5 দিনের মধ্যে অনেকগুলা রিকোয়েস্টেড লুক এসে জমে গিয়েছে। তো আমি একটা একটা করে সবগুলো আপলোড করব এবং প্যানস্টিকের লুকটাও আমি আপলোড করব। সো একটু ওয়েট করতে হবে আপুরা, কেবল আমি ফ্রি হয়েছি কিছুটা। সো আমি চেষ্টা করব তোমাদেরকে একদিন পর পর আবার ভিডিওগুলো আপলোড করার জন্য তোমাদের চাহিদা অনুযায়ী। সো দেখো ইয়েলো কালারটাকে আমি দুই চোখে খুব ভালো করে ব্লেন্ড করে বসিয়ে ফেলেছি। এখন আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে চুজ করলাম সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে। সো এখন আমি অরেঞ্জ কালারটাকে হালকা করে নিলাম, নিয়ে একটু ঝেড়ে আমি এটাকে বসাবো আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে। আমি এটাকে এখন ব্লেন্ড করব। যে কোনো ধরনের ডার্ক কালারগুলো যখন তোমরা ট্রানজ্যাকশন কালার হিসেবে বসাবে, তখন তোমরা যেটা করবে একদম আউটার কর্নারের একটু ভেতর থেকেই তোমরা কালারটাকে আগে বসিয়ে একটা ডটের মতো করবা, তারপর সেটা ধরে তোমরা একটা রাউন্ড শেপ দিয়ে তারপর ওটাকে ভালোভাবে ব্লেন্ড করবা। তাহলে তোমাদের ডার্ক কালারটাকে ছড়িয়ে যাওয়ার চান্সও কম থাকবে এবং একটা পারফেক্ট শেপ আসবে। দেন তোমরা ওই শেপটা ধরেই জিনিসটাকে ব্লেন্ড করলে দেখবা যে সেটা খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপও হবে এবং খুব ভালো ব্লেন্ড হবে। সো আমি বলবো যারা একদম বিগিনার আপুরা আছো, ফার্স্টে ট্রানজ্যাকশন কালারটা কিন্তু অ্যাপ্লাই করা ব্লেন্ড করা খুবই ইজি, বাট সেকেন্ড ওয়ান কিন্তু একটু ডার্ক থাকে। সো সেটা একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য, অনেকের জন্য, যে দেখা গিয়েছে ফার্স্টের কালারটা এই পুরো কভার হয়ে যায়, অনেক সময় একদম আইব্রোস পর্যন্ত চলে যায়। সো আমি তোমাদেরকে এই টিপসটা দেবো যে সেকেন্ড যখন তোমরা একটা ডার্ক কালার বসাবে, তখন আউটার কর্নারে একটা ডট করে দেন তোমরা ইনার কর্নারের দিকে একটা রাউন্ড শেপ দিয়ে সেটাকে তোমরা আস্তে আস্তে ব্লেন্ড করবে, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ডার্ক করে নেবে এবং উপরেরটা যেন স্মোকি থাকে এবং পুরো কালারটা যেন কভার না হয়ে যায় ফার্স্টের কালারটা। সেরকম একটা মেজারমেন্ট নিয়ে তোমরা সেটাকে ব্লেন্ড করবা, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। আমি সবসময় চেষ্টা করি আমার বিগিনার এবং আমার একদমই কাছের যেই বন্ধুরা আছো, আপুরা আছো, সবাইকে সাহায্য করার জন্য আমার ছোটোখাটো টিপসের মাধ্যমে হোক বা আমি তোমাদেরকে মুখের যতটুকু বলে দিতে পারি ততটুকুর মাধ্যমে হোক। আমি চাই যারা মেকআপ করতে পছন্দ করো বাট সেরকমভাবে করতে পারতেছো না, তারা যাতে কিছুটা হলেও হেল্প হয় তোমাদের আপুরা। সো দেখো আমি কিন্তু আমার অরেঞ্জ কালারটাকে মোটামুটি বসিয়ে ফেলেছি, এখন আমি থার্ড কালারে চলে যাব। সো থার্ড কালারের জন্য আমি এখান থেকেই এই যে দেখো ম্যাজেন্টা টাইপের একটা রানী গোলাপি যেটা বলি আমরা, সেই কালারটা, এটাকে আমি চুজ করে নিলাম। বাট এটা করার পর আমার মনে হয়েছে এখানে তোমরা রানী গোলাপিটা না ইউজ করে তোমরা ডার্ক পার্পল কালারটা ইউজ করলেও খুব সুন্দর লাগতো, বাট কি করার, আমি রানী গোলাপিটা ইউজ করে ফেলেছি। সো সেটাকে এখন আমি থার্ড কালার হিসেবে অ্যাপ্লাই করবো। আর যেহেতু আজকে আমি 3টা কালার অ্যাপ্লাই করছি আমার আইশ্যাডোতে না আইলিডে, সো কিন্তু কালারগুলো একটার পর একটা কভার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো সেরকমভাবেই কিন্তু তোমরা মাপগুলো নিবা যে কয়টা কালার তোমরা বসাতে চাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে এবং তোমাদের ক্রিসের মাপটা মাথায় রেখে তোমাদের কালার্সগুলো কিন্তু বসাতে হবে। জাস্ট আমার মন চাইলেও আমি বসালাম সেরকম করলে কিন্তু হবে না। যেমন ফার্স্টের কালারটা নিচে সেকেন্ড কালারটা থাকবে, তার নিচে থার্ড কালারটা থাকবে, সবগুলো যেন ভিজিবল থাকে সেরকম একটা
মাপ নিতে হবে এবং কাটক্রিজ যখন আমরা করব তখন জানি একদম লাস্টের কালারটা পুরো কভার না হয়ে যায়, সেই অনুযায়ী তোমরা মাপটা রেখে তোমরা কালারসগুলো বসাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা পুরা। তো অনেক আপুই কিন্তু আছো আমাকে বলেছো কি কি দেখতে চাও, তোমাদের পছন্দ মতন আমাকে কমেন্ট করেছো, কেউ কেউ মেসেজ করেছো। সো তোমরা কেউ রাগ করবা না আপুরা, আমি একটু বিজি ছিলাম কয়েকটা দিন, আমি তোমাদের ছেড়ে বেশি দিন থাকতেও পারি না, আমার খুব খারাপ লাগে ভিডিও আপলোড করতে না পারলে তোমাদের জন্য। সো আশা করি তোমরা সবাই বোঝার চেষ্টা করেছো যে আমি কিছুদিন অনেক বেশি ব্যস্ততার কারণে ভিডিওই কিন্তু আপলোড করতে পারি নাই। খেয়াল করলে দেখবা এটা আমার আগের ভিডিও ছিল। সো এটার পরে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো একটা একটা করে আমি সবারটা আপলোড করে দেব। তো কেউ কিন্তু রাগ করবা না, আমার সাথেই থাকবা, আমাকে কিন্তু সবাই সাপোর্ট করবা পুরা। সো দেখো এখন আমি কাটক্রিজ করব, আমার কিন্তু 3টা কালারই বসানো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে বললাম যে লাস্টে যে আমি রানী গোলাপি কালারটা বসিয়েছি সেটা না বসিয়ে যদি আমি এখানে পার্পল কালারটা বসাতাম আরও বেশি কালারটা সুন্দর লাগতো, তোমার কম্বিনেশনটা ভালো লাগতো। সো যাই হোক, কি আর করা, মাঝে মাঝে কিন্তু ভুল ত্রুটি হয়েই যায়। সো এখন আমি কাটক্রিজটা করব, আর যেহেতু আজকে আমি 3টা কালার বসিয়েছি সেহেতু কিন্তু আমি যদি খুব বড় করে কাটক্রিজ করি রাউন্ড করে, সেক্ষেত্রে আমার কালারগুলো কিন্তু কনসিলারের নিচে কভারে চাপা পড়ে যাবে। সেই জন্য আমি যেটা করব, খুব বেশি করে একদম উঠানো যাবে না, যাতে আমার 3টা কালারই ভিজিবল থাকে, লাস্টের কালারটা যাতে কিছুটা হলেও দেখা যায়, সেই রকম একটা মাপ নিয়ে আমি আজকে কাটক্রিজটা করব। আর আসলে আমি মেকআপ করতে করতে আমার একটা মাপ চলে এসেছে। সো আমি কাটক্রিজের মাপটা না নিলেও বুঝতে পারি যে কোথায় কাটক্রিজটা শুরু হবে এবং কোথায় শেষ হবে, ওই মাপ নিয়েই কিন্তু আমার হয়ে গিয়েছে প্র্যাকটিস করতে করতে, সাজাতে সাজাতে সেটা আমার চলে আসছে। সো বিগিনার আপুদেরও আমি আশা করব চলে আসবে, এবং যারা একদম বিগিনার আছো বুঝতে পারবে না যে কাটক্রিজটা করলে কি কালারটা থাকবে না কভার হয়ে যাবে, তারা আগেই কাটক্রিজের একটা মাপ নিবা। তোমরা আয়নার দিকে তাকাবে এবং তোমাদের চোখের যে ভাঁজটা তোমরা দেখবে যে একটা ভাঁজ পড়ে আমাদের চোখের লিডে, সেই ভাঁজটার উপরে যেন তোমার থার্ড কালার যেটাই তুমি বসাও না কেন সেটা যাতে থাকে, এবং কাটক্রিজটা সেই ভাঁজের কিছুটা উপরে তোমরা উঠানোর চেষ্টা করবা, নাহলে কিন্তু তাকালে তোমাদের কাটক্রিজটা দেখা যাবে না, তাকালে চোখের ভিতরে ঢুকে যাবে, তখন ওইখানে তোমরা কোনো শেড ইউজ করলে সেটা কিন্তু একদমই হাইড হয়ে যাবে। সো এখন দেখো পুরো কাটক্রিজ জুড়ে আমি একটা হোয়াইট কালারের শিমার বসাবো, একটা ছোট ব্রাশ নিয়েছি আমি এটা করার জন্য। সো আমি চেপে চেপে প্রেস্ট করে করে আমি শিমার কালারটাকে আমার পুরো লিডে বসিয়ে ফেলবো এখন। তো তোমাদের সবাইকে উদ্দেশ্য করে এই ফাঁকে একটা কথা বলে ফেলি, যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, আমার নতুন অডিয়েন্স, তাদেরকে ওয়েলকাম এবং আসসালামু আলাইকুম আমার চ্যানেলে। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, টিউটোরিয়াল আছে। সো চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আশা করি আপনাদের অনেক 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 হেল্প হবে, কারণ আমি একদম বিগিনার আপুদেরকে খুব ইজি ওয়েতে টিপসের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে বলে বলে তোমাদেরকে আমি মেকআপ শেখানোর চেষ্টা করি, এবং অনেক ধরনের টিউটোরিয়ালগুলোই আছে যেগুলো একদমই হেল্পফুল সবার জন্যই, বিগিনারদের জন্য স্পেশালি। সো যদি আমার চ্যানেলটা ঘুরে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন, এবং আমার সকল অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার আপুরা যারা আছো সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই ভিডিওটা যারা এখন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং খারাপ লাগলে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো আমাকে, কোনো ব্যাপার না এগুলা। সো আমি এখন দেখো এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে হোয়াইট কালারের যে শিমারটা বসিয়েছি তার উপরে কিন্তু আমি আবার সিলভার কালারের গ্লিটার বসিয়েছি পুরো চোখে, যাতে একদম চিকচিক চিকচিক করে শাইন শাইন একটা ভাব আসে। তোমরা দেখতে পাচ্ছ পুরো লিড জুড়ে আমি কিন্তু শিমার বসানোর পরে সেটার উপরে গ্লিটারও বসিয়ে ফেলেছি, এবং এই শিমার গ্লিটার এগুলো সবই কিন্তু এই প্যালেটটার মধ্যেই ছিল। সো এখন আমি যেটা করছি, আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজল দিয়ে আমি তোমার লাইনটাকে ড্র করে ফেলছি, যাতে আমার সাদা সাদা লাইনটা যাতে ডার্ক হয়ে যায় এবং তাকালে দেখতে খুব ভালো লাগে। সো এখন আমি যেটা করব, আইলাইনার করব। সো আজকে আমি চিন্তা করেছি একটু উইংস করব আইলাইনারের, কারণ অনেক দিন যাবতই কিন্তু আইলাইনার ছাড়া লুকগুলো বেশি করা হচ্ছে, বা আইলাইনার সেরকমভাবে করা হচ্ছে না। সো এই লুকটার সাথে কিন্তু আইলাইনার মাস্ট ভালো লাগবে, নাহলে কিন্তু চোখটা একদমই খালি খালি লাগবে। সো এই টাইপের ফুল কাটক্রিজগুলো যখন আমরা করব তখন আমরা চেষ্টা করব আইলাইনার করার জন্য, তাহলে আমাদের লুকগুলো কিন্তু বেশি ফুটবে।
এবং এখানে এঞ্জেল উইংস করলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো, বাট আমি এঞ্জেল উইংসটা করি না, ওটা সাধারণত আমি ব্রাইডদেরকে করি। বাট এই সমস্ত সিম্পল লুকের সাথে তোমার কি বলে এটাকে এঞ্জেল উইংসটাও খুব ভালো লাগে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এখন করলে খুব ভালো লাগতো। লুকটা কিন্তু শিমার এবং গ্লিটার ইউজ করাতে কিন্তু একটা ফ্যান্সি হয়ে গিয়েছে, ফ্যান্সি টাইপের। সো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি লুকটা ভালোই লাগবে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, আমি তোমাদের হেল্প চাই, আমার তোমাদের সাহায্যের খুব 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 বেশি প্রয়োজন। তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো, ভালো লাগে, এবং তোমরা যদি নতুন নতুন কিছু দেখতে চাও যে হ্যাঁ এই আপুর ভিডিওগুলো আমার ভালো লাগে, আমরা আরও দেখতে চাই, আমি কিন্তু প্রতিদিন একদিন পর পর রেগুলার ভিডিওগুলো আপলোড করি তোমাদের জন্য, তাহলে তোমরা সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল বাটনটা প্রেস করে রাখতে পারো, তাহলে নতুন যে ভিডিওটা আসবে সেটা নোটিফিকেশন কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, তুমি দেখতে পারবা। সো আমি তোমাদের জন্য কষ্ট করব, এবং তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া যে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করেছো নতুন একদম, যে আজকেই সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওটা দেখে বা আমার চ্যানেলটা ঘুরে ভালো লেগে, তারা কিন্তু আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য একটা ওয়েলকাম লুক করব। সো দেখো আমি কি করলাম, আইলাইনারটা ড্রাই হয়ে যাওয়ার পর মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, সেটা ছিল রিয়েল টেকনিকের মেগাল্যাশ মাস্কারা, সেটার কথা নতুন করে কিছু বলার নাই, আমার অনেক অনেক ভিডিওতেই বলা আছে মাস্কারাটার ব্যাপারে। দেন আমি একটা আইল্যাশ পরে ফেলেছি। এরপর আমি যেটা করছি, আমি আমার আন্ডার আই মেকআপটাকে শুরু করছি। সো আন্ডার আই মেকআপটা করার সময় আমি প্রথমেই যে কালারটা অ্যাপ্লাই করছি একটু ব্ল্যাক কালারটা নিয়েছি, আমি ব্ল্যাক কালার দিয়ে আমি আমার আন্ডার আইটাকে খুব ভালো করে স্মাচ করে দিচ্ছি কাজলের মতো করে। অনেক আপুর কিন্তু আছে আন্ডার আইতে কাজল ইউজ করলে কাজলটা ছড়িয়ে যায় ইনার কর্নারের দিকে, বা কাজলটা আস্তে আস্তে গলে যায়। সো আমি তাদেরকে বলবো যে তোমরা কাজল ইউজ না করে তোমরা ব্ল্যাক আইশ্যাডোটা তোমরা এইভাবে ইউজ করতে পারো, সেটা কিন্তু ছড়াবেও না এবং গলেও যাবে না, এবং দেখতেও খুব ভালো লাগবে, একটা স্মোকি স্মোকি ভাব আসবে। জাস্ট তোমরা ওয়াটার লাইনটাতে কাজলটা অ্যাপ্লাই করে নিচে তোমরা এরকম তোমার কি বলে এটাকে ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে হালকা ব্লেন্ড করে দেখবা যে ওই কাজলটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে, ড্রামাটিক্যাল লাগবে। তো আমি ভাবলাম যে এই লুকটা কেমন জানি আমার কাছে একটু খালি খালি লাগছিল, একটু মিসিং মিসিং, তো একটু অন্যরকম করা যাক। সেজন্য আমি যেটা করলাম, একটু গ্রিন কালারের আইশ্যাডো দিয়ে আমি সেই ব্ল্যাক কালারটার নিচে ভালো করে স্মাচ করে দিচ্ছি, তাহলে কিন্তু দেখো লুকটা একটা চেঞ্জ এসেছে, এবং দেখতেও কিন্তু একটু অন্যরকম লাগছে, একটু ভালো লাগছে, তাই না বলো? সো আমি বারে বারে কিন্তু ঝেড়ে নিচ্ছি ফল আউটগুলো, যদিও ফল আউট খুব একটা বেশি হচ্ছে না, খুব সামান্য পরিমাণেই হচ্ছে, তারপর আমি ঝেড়ে ফেলছি, যেহেতু গ্রিন কালারটা একটা ডার্ক টাইপের কালার, সেটা যদি ফেসে বেশিক্ষণ পরে থাকে দেখা যাবে ফেসে কিন্তু স্পটটা থেকে যাবে, পরে কিন্তু এটা দেখতে পচা লাগবে। আর একবার যদি তোমাদের বেস মেকআপটা করা হয়ে যায়, কোনো কারণবশত যদি কোনো একটা সাইডে বেস মেকআপ কিছুটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে তোমরা ফিক্স আপ করতে পারবে না খুব ইজিলি, সেটা কিন্তু বোঝা যাবে সেটা ফিক্স আপ করলে যে ওইখানটাতে একটু ডিফেক্ট। সো তোমরা বি কেয়ারফুল থাকবা। আমি যেহেতু লুজ পাউডার অ্যাপ্লাই করি নাই, তাই আমি কিন্তু বারে বারে ঝেড়ে ফেলছি। অনেকে বেস মেকআপটা করে আই মেকআপটা করো, সেক্ষেত্রে অনেকে খেয়ালই করো না বেস মেকআপটা যে আই মেকআপ করার সময় কি হচ্ছে, কি ফল আউট হচ্ছে, পরে গিয়ে তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাও। সেই সব আপুদের জন্য বললাম যে তোমরা বি কেয়ারফুল থাকবা আই মেকআপটা করার সময়। সো আমি এখন হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে NYX-এর জাম্বো যে হোয়াইট পেন্সিলটা সেটা। সো এটার ব্যাপারে আসলে বলার কিছু নাই, আমি আমার অনেক অনেক ভিডিওতে এই ব্যাপারে বলে ফেলেছি, তারপরও আজকে যারা আমার নতুন অডিয়েন্স আছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা একটা ভালো কাজল খুঁজছো, হোয়াইট পেন্সিল, অনেক হোয়াইট পেন্সিল কিনে ঘরে ফেলে রেখেছো যে কাজ হচ্ছে না, হোয়াইট পেন্সিল কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, একটা ভালো হোয়াইট পেন্সিল কোনটা কিনতে পারি, আমরা টাকা নষ্ট করে ফেলেছি অনেক। তো তাদেরকে বলবো যে তোমরা NYX-এরটা কিনো, এটা একটা লং লাস্টিং একটা কাজল হোয়াইট পেন্সিল, এবং এটা তোমার কি বলে এটাকে ওয়াটার প্রুফ, এবং তোমরা ইউজ করে যখন এটা মুখটা ওয়াশ করে ফেলবা তখনও কিন্তু এই কাজলটা উঠবে না, তখন তোমাদের টিস্যু পেপার দিয়ে সেটাকে আস্তে আস্তে করে উঠাতে হবে। সো আমি বলবো যে যারা হোয়াইট পেন্সিল খুঁজছো ভালো মানের, তারা NYX-এরটা কিনো। সো দেখো আমি এখন আন্ডার আইতে মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেলেছি, আমার আই মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে। আজকের লুকটা আমি চেয়েছিলাম সিম্পলের মধ্যে রাখতে, বাট এখন আমার মনে হচ্ছে সিম্পলের মধ্যে কিছুটা গর্জিয়াস হয়ে গিয়েছে, তাই না? সো যাই হোক, এখন আমি ফেসের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে। তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করার সময় কিন্তু সব সময় তোমরা তোমাদের চোখটাকে ঢেকে তারপর সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবা, আই মেকআপটাকে তোমরা ঢেকে রাখবা সেটিং স্প্রেটা করার সময়, এতে করে তোমাদের আই মেকআপে কোনো ক্রিজ পড়ার চান্স থাকবে না, আই মেকআপটা নষ্ট হবে না।
সো এখন দেখো সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি আমার ব্রাউ বোন, আমার ফেস, আমার নোজ, যদি আমি ইনার কর্নার করতে চাই আইয়ের, তাহলে সেগুলা আমি এখন সুন্দর করে হাইলাইটস করে ফেলছি। এবং তোমরা তোমাদের ফেসের কোন কোন এরিয়াগুলোতে, কোন কোন জোনগুলোতে হাইলাইটস করবা সেটাও এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তোমরা আইব্রোসের যেই ব্রাউ বোনটা, যেটা আমি এখন হাইলাইটস করছি, এটাকে যখন তোমরা হাইলাইট করবা তখন কিন্তু খুবই চিকন করে হাইলাইটসটা করার চেষ্টা করবা। অনেকেই আছো যেটা করো, ভুল করে ফেলো যে বেশি শাইন দেখাবে, সেই জন্য তোমরা একটু মোটা করে ব্রাউ বোনটাকে হাইলাইটস করো। ওইটা কিন্তু বাইরে গেলে, লাইটের সামনে গেলে দেখতে অনেক বেশি খারাপ লাগবে। জাস্ট তোমাদের ব্রাউ বোনটা একটু হাইলাইটস করলেই কিন্তু তোমাদের ফেসটা অনেক বেশি শার্প লাগবে, দেখতে ভালো লাগে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে খুব চিকন করে কিন্তু হাইলাইটসটা করতে হবে ব্রাউ বোনটা। এবং আমার ফেসে তো মাশাল্লাহ কোনো ধরনের কোনো হাড্ডির নামগন্ধও নাই। তো তোমরা যেটা করবা, তোমাদের গালের উপর সাইডটাতে, যেই চিনটাতে তোমাদের একটা হাড্ডি থাকে সবারই, সেই হাড্ডিটার উপরে জাস্ট তোমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করবা। তোমাদের থুতনিতে, লিপসের নিচে এইখানে তোমরা হাইলাইটস করবা। এবং নোজটাকে কীভাবে হাইলাইটস করছি দেখে নাও। নোজের ডগাতে তুমি ফিঙ্গার দিয়ে প্রেসড করে হাইলাইটারটা কিছুটা বসাবা এবং মাঝখানে একটু গ্যাপ রেখে দেখো ওপরের দিকে আবার আমি ফিঙ্গার দিয়ে বসিয়েছি। এইভাবে হাইলাইটস করে দেখবা তোমাদের নোজটা অনেক বেশি শার্প লাগবে এবং দেখতে ভালো লাগবে। পুরো নোজ জুড়ে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলে অনেক বেশি খারাপ লাগে দেখতে, সো এটা কিন্তু করা যাবে না। সো এখন দেখো আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে রোমান্টিক বেয়ারের লিপস্টিকটা। এটা আমি অনেক দিন হয়েছে ইউজ করি না, ভাবলাম আজকে করে ফেলি। কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? সো এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর দেখা হচ্ছে। এবং লিপস্টিক তোমাদের অ্যাপ্লাই করার সময় কিন্তু আমি সবসময় একটা কথা বলি, যে তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নেবা। কারণ আমাদের সবার লিপসের শেপ কিন্তু একরকম না, কারোর উপরেরটা বড়, কারোর উপরেরটা ছোট। সো তোমরা যেটা করবা, লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব সুন্দর করে একটা শেপ দিবে, একদম উপরেরটা নিচেটা যাতে সমান থাকে সেরকম করে একটা শেপ দিয়ে লিপটাকে আগে ড্র করে তার ভেতরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখবা যে লিপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। মেকআপটা হচ্ছে আমাদের চেহারাটাকে আরও বেশি সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য আমরা করে থাকি। সো আমাদের লিপটা যদি অসুন্দর থাকে সেটাকেও কিন্তু আমাদের এই মেকআপের মাধ্যমে সুন্দর করতে হবে। সো তোমরা যেটা করবা, অনেকেই আপুদের আমি দেখি এত সুন্দর করে মেকআপ করে, বাট তাদের লিপস সুন্দর না, লিপটাকে সুন্দর করে ড্র করলে কিন্তু মেকআপটার সাথে অনেক বেশি ভালো লাগে। আমি আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু তোমাদেরকে লিপসটা ড্র করে দেখাই, বাট আজকে আমার হাতের কাছে লিপ লাইনারটা ছিল না। এবং আমি যেহেতু অনেক রাত্রে ভিডিওগুলো শ্যুট করি তোমরা জানো, সো আমি আর তোমাদেরকে লিপটা ড্র করে দেখাইনি। বাট আমার অনেক ভিডিওতে কিন্তু লিপটা কীভাবে ড্র করবো একটা আর্টিফিশিয়ালভাবে সেটা দেখানো আছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমাদের আমি জানি না, মোটামুটি চলে, তাই না বলো? একটা সিম্পলের মধ্যে একটা লুক। এটা তোমরা যেই কোনো পার্টিতে, কোনো ড্রেসের সাথে, বা তোমরা চাইলে অনেক আপুরা আছো শাড়ির সাথে খুব সিম্পল লুক পছন্দ করো, তারাও কিন্তু চাইলে এই লুকটা করতে পারো। আশা করি লুকটা তোমাদের ভালো লাগবে করলে। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখানে এসে শেষ পর্যায়ে এসে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে আমার ভিডিওতে আরও কী করলে ভালো লাগতো এবং তোমরা কী ধরনের লুক দেখতে চাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং এই পর্যন্ত এসে তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব না করে যেও না। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।